রাতের ডিনার সেরে অনেকক্ষণ চলে এসেছি, এসে পড়তেও বসে গেছি। আর এখন বাইরে কুকুরগুলো খুব ডাকছে। আর আমি এখন যেটা পড়ছি সেটা হচ্ছে হিস্ট্রিটা। তো হিস্ট্রিটাই রিভিশন করছিলাম। এখন ঘুম পেলেও ঘুমানোর উপায় নেই, কারণ সামনে অনেক বড় ইচ্ছে, অনেক বড় আশা, তাই না? আমাদের সকলের মনেই রাতের কিন্তু ঘুমটুম সব উড়ে গেছে। কবে একটা ভালো চাকরি পাবো, কবে একটা ভালো লাইফ লিড করব, এটার জন্যই আশায় বসে থাকি আমরা সবাই। যাই হোক, এই স্বপ্নগুলো, এই রাত জাগা দিন, মানে রাত জাগাগুলোই কিন্তু আমাদের আলটিমেটলি স্মৃতি হিসেবে থাকবে। তো যাই হোক, আমি পড়াটা কন্টিনিউ করি, তোমরা এনজয় করতে থাকো ব্লগটা। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. So তো এখন তো অনেকটা রাত হয়েছে, আর সঙ্গে আমার ঘুমও পাচ্ছে, যেহেতু দুপুরবেলা ঘুম হয়নি। তো তাই জন্য এখন যেটা করব সেটা হচ্ছে ঘুমোতে যেতে হবে। পড়লাম তো এতক্ষণ, এরপর না ঘুমালে শরীরটা খারাপ করবে, কারণ ঘুম পাচ্ছে, আর ঘুম পেলে জোর করে পড়ে কোনো লাভ নেই। তো তাই জন্য ঘুমাবো। এখন জাস্ট বিছানাটা রেডি করে নিই। বিছানাটা রেডি করে তারপরে এখনকার মতন, আজকে রাতের মতন গুড নাইট। দেখা হবে কাল সকালে, ততক্ষণ টাটা। the next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, ইভেন আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে। আশা করছি এই ব্লগটাও তোমাদের মন ছুঁয়ে যাবে এবং কোথাও হলেও সামহাও তোমাদের একটু মোটিভেট করতে পারবে। তো আমি সকালবেলা উঠে তো বসে গেছি পড়তে, আর সকালবেলাটা আজকে শুরু করেছি ম্যাথ দিয়ে। ম্যাথটা করে দিনটা শুরু করলে সত্যি দিনটা খুব প্রোডাক্টিভিটির সঙ্গে কাটে। এইদিকে পড়তে পড়তে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেল। এমনিতেই পেটুক মানুষ, একটু পরে পরে খিদে পাই। যাই হোক, খিদে তো পেয়েছে, তাই জন্য ছাতুর কাপটা ধুতে নিচে গেলাম। এইদিকে রেশমির আবার ম্যাগি বানানো হয়ে গেছে, সেই সময় আমাকে আবার ম্যাগি অফার করলো, বললো পায়েল দি ম্যাগি খাও, তাই জন্য ওর সঙ্গে ম্যাগি খেতে বসে গেলাম। এইদিকে ইনস্টাগ্রামে আমি ম্যাগির সেই সুন্দর একটা ভিডিও দেখতে দেখতে, রিলস দেখতে দেখতে সেদ্ধ ম্যাগি খেলাম। বেশ কিন্তু স্যাটিসফাইং লাগে বলো এই টেস্টি খাবারের ভিডিওগুলো দেখতে। দিয়ে দাও, এই রসুন দাও। রসুন কত করে? 125 টাকা। 50 দিয়ে দাও। এ দিও, চিচিঙ্গা দিও। চিচিঙ্গা কত করে? 500 হবে না? ও যে কটা আছে দিয়ে দাও ওটাই। তো সমস্ত সবজি কিনে নেওয়ার পর ওয়েদারটা জাস্ট এরকম হয়ে গেল, আর তাই জন্য আজকের মেনু চেঞ্জ। ভাত বানাবো না, আজকে হবে বর্ষাতে খিচুড়ির সাথে ডিম ভাজা। যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই সুন্দর ওয়েদারের মজাটা নিয়ে আবার বসে গেলাম পড়তে। যেটা পড়তে বসলাম এখন সেটা হচ্ছে ইকোনমির নোটসটা আমি বানাতে শুরু করলাম, কারণ ইকোনমি ব্যাচটা যখন পড়াবো তাদের তো নোটসটা প্রোভাইড করতে হবে, আর নিজেকেও পড়তে হবে। সঙ্গে অনেকটা এখনও কিছুটা বাকি রয়েছে নোটসটা, তো সেটারই কমপ্লিট করার জন্য বসে গেলাম। আর এই দিকে এত খিচুড়ি খাবো, এই খাবো সেই খাবো করে করে আলটিমেটলি মাছে ভাতে বাঙালি তো আমরা আফটার অল, তো মাছটাই আলটিমেটলি পছন্দ হলো। বাড়ির সামনে থেকে যাচ্ছিল, একটু মাছটা কিনে নিলাম। মাছ আর ভাত আর চিচিঙ্গা ভাজা, আজকের এটাই সিম্পল অ্যান্ড সোজা সাপটা মেনু।
তো রান্না বান্না করে ফ্রেশ হয়ে তারপরে বসে গেছি খেতে। আর আজকে তোমার ফেভারিট মেনু, কোনো কথাই হবে না, সেটা হচ্ছে মাছের ঝোল ভাত। ওফ, অসাধারণ লাগে আমার মাছের ঝোল জাস্ট। কালকে শর্টসে আমি শেয়ার করেছিলাম যে ডিম্পির খুব শরীর খারাপ, তো ওকে কালকে সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম, মানে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। এখন ও পুরোপুরি সুস্থ, আবার নিজের ফর্মে ফিরে এসছে। তো এখন ল্যাপটপটা অন করব। আমি ওকে ভালোবেসে যখন কিনেছিলাম তখন নাম দিয়েছিলাম ডিম্পি, কারণ হচ্ছে আমি প্রতিটা জিনিসেরই নাম দিই। কোনো ফোন কিনলে, কোনো ল্যাপটপ কিনলে তাদেরও নাম দিতে খুব ভালো লাগে, যেহেতু ডেলের কম্পিউটার, তাই জন্য নাম দিয়েছিলাম ভালোবেসে ডিম্পি। আর আমার ল্যাপটপ খুব অনেক দিনের মানে শখ ছিল একটা, তো তাই জন্য ভালোবেসে নামটা দেওয়া, তো তাই জন্য ওর নাম হচ্ছে ডিম্পি। তো অনেকেই কনফিউজ হয়ে যেতে পারো, যাই হোক। তো এখন ওকে ইউজ করা পালা, মানে ইউজ না করে করে অনেক দিন যেহেতু ছিল, তো তাই জন্য একটুখানি স্লো চলছিল। তো কালকে এসএসডি লাগিয়ে নিয়ে এসেছি, আর এখন একদম ফুল ফর্মে আছে। তো খাওয়া দাওয়ার পর একদম ফ্রি হয়ে ওপরে চলে এলাম, আর এখন ওপরে এসে বসেছি ল্যাপটপটা নিয়ে। আর কয়েকটা টপিকের একটুখানি ভিডিও আমাকে দেখতে হবে ইকোনমিক্সের ওপর, তো সেইটাই এখন কাজ করব। মানে আমি একটুখানি পড়ি আর এই ডাউটসগুলো আমি ক্লিয়ার করি, আর তোমরা এনজয় করতে থাকো ব্লগটা। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি, তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করো যে WBCS প্রিলিমস 2023 কবে মানে কবে হবে, 2022-এর রেজাল্ট কবে বেরোবে। দেখো, এই রিলেটেড ক্লিয়ার ইনফরমেশন পাওয়ার জন্য তোমাদেরকে তো পিএসসির ওয়েবসাইটে চোখ রাখতেই হবে, কিন্তু পিএসসি এত তাড়াতাড়ি মানে অনেক ইনফরমেশন এই কিছুদিনের মধ্যে দিয়েছে আমাদেরকে, ইভেন বিভিন্ন পরীক্ষার রেজাল্ট পাবলিশ করছে। তো এই ট্রেন্ড অ্যানালাইসিস করে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে 2023-এর যে এক্সামটা, সেই এক্সামটা তোমার হতে পারে মানে তোমার আগস্টের একদম শেষের দিকে, মানে লাস্ট রবিবার, আর নয়তো সেপ্টেম্বরের ফার্স্ট রবিবার, এটা মনে হচ্ছে। আর হচ্ছে WBCS 2022-এর যে রেজাল্টটা, সেটা মনে হচ্ছে এই পঞ্চায়েত ইলেকশনটা হয়ে যাবে 8 তারিখে, আই থিঙ্ক 11 তারিখে গণনা আছে, তো সেটার পরে আই থিঙ্ক বেরোতে পারে, ঠিক আছে। কারণ ইলেকশনের জন্য একটু ব্যস্ততা তো রয়েছে, তো সেই কারণে এখন নাও বের করতে পারে। আর যদি বের করে, পিএসসির তো কোনো ঠিক ঠিকানা নেই, তো বের করে দিতেও পারে এর মধ্যে। আর নয়তো এই জুলাই 8 তারিখে যে ইলেকশনটা রয়েছে ঠিক তারপরে, মানে 11 তারিখের পরে কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা আছে। কারণ পিএসসির যে নিউ টেন্ডারটা বলছিল, মানে যার হাতে দায়িত্ব তুলে দেবে বলছিল সমস্ত এক্সাম, তো সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং তারা যথারীতি কাজ করতে শুরু করে দিয়েছে। সেই কারণে অনেক পরীক্ষার কি বলে ওটাকে, রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো সেই ট্রেন্ডটা অ্যানালাইসিস করেই আমার এটাই মনে হলো। এই যে আমার গাইসটা বাড়ি থেকে এসেছে আর কত কিছু নিয়ে এসছে, দেখো গাইস, পুরো একদম সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসছে আমাদের। আজকে শো স্টপার হচ্ছে এই যে এটা, তারপরে এই যে আমার কিটক্যাট, ডেয়ারি মিল্ক আমি এত ভালোবাসি না, এই জিনিসগুলো। তারপরে এই যে ঝাঁকানাকা, এটা চালা 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 একবার, কোথায় রে লাইটটা জ্বালাবি? ও মাই গড, কি সুন্দর! এটা বাজিয়ে তো আমরা নাচ করবো, দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ এটার জন্য, বিশেষ করে
এটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম। আর এটা আমি অত ভালোবাসি না, দেবো না, এটা আমি কাউকে। আর এটা খেজুর আছে, খেজুরের প্রতিও আমার অ্যাট্রাকশন নেই। এই যে সোনপাপড়ি, এটা আমি এখনই খুলবো আর খাবো। আর এই চকলেট, আর এই চকলেট, আর এই টোস্ট। ও ঘরটা দেখ খালি, এই যে এটার কেরামতি। ও মাই গড, কি সুন্দর লাগছে। সেরা 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 ভাই, সেরা সেরা ভাই, সেরা সেরা। অনেকক্ষণ পড়ার পর এখন কিছু খেতে ইচ্ছা করছে। আর আমার কাছে আছে, রেশমি দিল কিছুক্ষণ আগে, এই দুটো চকলেট, ডেয়ারি মিল্ক আর একটা হচ্ছে কিটক্যাট। যে দুটোর মধ্যে আমার সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে কিটক্যাট, তো এখন আমি কিটক্যাটটাই খাবো। এখন সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি, ওদিকে রেশমি রেডি হচ্ছে, দুজন মিলে বেরোবো, মাসের জিনিসগুলো আনতে হবে। তো এই একদিনই আমরা যাই, মাসের সমস্ত মশলাপাতি যা হাবিজাবি যে সমস্ত জিনিস লাগে সব কিছু তুলে আনি একবারে, নাহলে ওই বারবার করে শেষ হয়ে যায়, বারবার করে আনতে অনেকটা টাইম ওয়েস্ট হয়, আর মনেও থাকে না, সব কিছু গুছিয়ে আনাও হয় না। যাই হোক, আজকে যাবো, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসবো। আর তাহলে সারা মাসে অতটা চাপ থাকে না। আগের মাসে 3 তারিখে গেছিলাম, আজকে 6 তারিখ হয়ে গেছে, যেহেতু রেশমি বাড়ি গেছিলো, না হলে আরও আগে নিয়ে চলে আসা হতো। বড়ি আছে মাসি, এই তো। কিসের বড়ি এটা? হ্যাঁ, চাল কুমড়োর বড়ি আছে। চাল কুমড়োর বড়ি এটা কত করে মাসি? 30 টাকা দাও। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর যাওয়ার সময় একটা জিনিস দেখলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে বিয়ের গাড়িটা সাজানো আছে, গাড়িটা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হলো, হাই রে বালিকা বাকরা, আজকেই তোর জীবনের শেষ একদম ব্যাচেলার লাইফ। যাই হোক, একটু জাস্ট মজা করছিলাম, আর কিছুই না। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা এরিয়া রিটেলে। আর এখন ঢুকে তাড়াতাড়ি করে জিনিসগুলো নিয়ে নিই। আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিলিং কাউন্টারে। আর আমার আগে বেশ 2-1 ছিল, তারপরেই আমার লাইন ছিল। আর রেশমি এখনও কিছু একটা ডিসাইড করছে যে কী নেবে, জেনারেলি ও পারফিউমটাই দেখছিল। তো সব জিনিস নেওয়া হয়ে গেলে ব্যাগটা প্রচণ্ড ভারী হয়েছিল, দুজন মিলে টেনে টেনে নিয়ে গেলাম, মানে নিয়ে এলাম আর কি। আর তারপরে চাল নেওয়ার ছিল, তো চালের দোকানে চলে গেলাম। চালের দোকানে গিয়ে চালের কাকুর কাছ থেকে চাল নিয়ে নিলাম। তো একবারে সমস্ত জিনিস নিয়ে আর কি ঘরে চলে এলাম। কিছু সবজি বাজার করার ছিল, সেটাও কিনে নিলাম, কালকে যা রান্না হবে বা যা খাবো আমরা দুজনে, তো সেটাও নিয়ে নিলাম। এখন বেশ কিছুদিন নিশ্চিন্ত। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে বসে গেলাম পড়তে। যেটা পড়ছিলাম সেটা হচ্ছে সায়েন্সের কেমিস্ট্রিটা পড়ছিলাম। আর কেমিস্ট্রিরও যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে মেটালের চ্যাপ্টারটা। সন্ধ্যা থেকে অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে, তাই কথা না বাড়িয়ে আমি এখন পড়ি, আর তোমরা এনজয় করো ব্লগটা। আর এইদিকে পেট তো জানান দিয়ে দিয়েছে যে খিদে পেয়ে গেছে, তাই জন্য নিচে চলে এলাম ডিনার করতে। তো রাতের বেলার সেম মেনু, দুপুরের যা মেনু ছিল সেটাই খেয়ে নিলাম। তো রাতের ডিনারটা এই জাস্ট করে ফিরলাম। আশা করছি এতদূর অবধি যদি ব্লগটা দেখছো, ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে তোমরা তো জানোই কী করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।